যাক, Okay, Miyamas-ka, minasan. うん。গ্রামার ইন্টেন্সিভ ক্লাসের নবম ক্লাস না আজকে? যা মিনাসান ইয়োগোসো ভিজিট ক্লাস 2। তো আজকেও আমরা তিনটা গ্রামার শিখবো। তিনটা গ্রামার মধ্যে প্রথম গ্রামারটা কি আসতেছে আমাদের? 大きいね。ওকে নি। ওকিনি। ওকিনি। সবাই একটু বলবো, হ্যাঁ সবাই। দেখা গেলো যে দুই তিনজন বলছে, বাকিরা বলেনি, এমন দেখি তো বলতেছি। তো দেখি হ্যাঁ একটু স্যার। বলার চেষ্টা করি, রিডিংটাও প্র্যাকটিস হয়ে গেল। অনেকে ভুলে যাচ্ছে। ওকিনি। 大きい。তারপরটা হদো। ほど。 হদ। সানবান ほ মেওয়া どない。 হদো নাই। ほ হতো ど না। হদ নাই। তো এর মধ্যে আপনারা কোনোটা আহ, সম্পর্কে এর আগে আইডিয়া পেয়েছেন কি? হদো ほ শুনেছিলাম, ど。 নারু হদো। なるほ ও, ど。 নারুহদো। হাই হাই। হ্যাঁ, ইহোগাত্তা দেশ নয় আসলে। নারুহদো, তবে ওই নারুহদোর সাথে এ হদোর কোনো মিল নেই। う হুম, ん。 হুম, যাক। যাক, প্রথম গ্রামারটা আমাদের কি আসতেছে তাহলে? おきに。 ওকে নি। ওকিনি। ওকিনি এর মিনিংটা কি আসতেছে আমাদের? রিপিটেড অ্যাট ইন্টারভালস। ইন্টারভাল হুম, প্রতি হুম। তো প্রথমটা একটু রিডিং করি। কি বলবো, অপু স্যার বলেন তো। 私は6時間おきに薬を飲む。 হুম, তাহলে কি হতে পারে মিনিংটা? 6 ঘন্টা পর পর হচ্ছে ওষুধ খায়। আমি হুম, ওষুধ খাই। হুম, হুম। যাক, আশিস সুস্থ আছেন তো? আপনি 6 ঘন্টা পর পর যেহেতু ওষুধ খাচ্ছেন। আলহামদুলিল্লাহ সেন্সে। আচ্ছা, এর পরেরটা কি আসতেছে? হুম, তানভীর স্যার বলেন তো। 電車は হুম, হুম, 電車は5分おきに来る。হুম, হুম। 5 মিনিট পর পর ট্রেন আসে। ট্রেন আসে। তো যদিও টাইমটা আসলে খুব বেশি হয়ে গেছে। তো জাপানে এরকম যে কোনো সময়, না সেন্সে মানে পাঁচ আমাদের মিনিট মেট্রো পর পর। রেলও তো 6 মিনিট পর পর চলে আসে। বাহ, সুগয়। তাহলে তাহলে গোফুন ওকিনি। তাহলে এই ওকিনির মিনিং দাইজুবু দেশু কা? তবে এই ওকিনির আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আসতেছে? এটা নাউন নাউন। নাউন। নাউনটা কি এরকম নাউন? টাইম। মেজারেবল, যেমন যে টাইম। কোনো কাউন্টিং করা যাচ্ছে এরকম, বা গণনা সূচক না, মেজারেবল। আচ্ছা, তাহলে আমরা এখানে পাঁচটা গ্রামারের প্যাটার্ন দেখতেছি। তো এটা দেখে আমরা একটু সেন্টেন্সটা তৈরি করতে পারি কিনা একটু চেষ্টা করি। প্রথমটা কি লেখা আসতেছে হিন্টস হিসেবে? 私は6時間 私は6時間 おきに薬を飲む。 হ্যাঁ, অতসীবা রফুজিকা নকিনি কুসুরি অনুমু। তাহলে তানভীর স্যার বলেন তো প্রথমটা কি হবে? 私はমিক্কা। 3日おきに、日記を書く。 হুম। তো নিক্কি অর্থ কি জানা আছে? নিক্কি ডায়েরি। ডায়েরি। তাহলে 3 দিন পর পর ডায়েরি লিখি। হুম, হুম। হয়, আরিগাতো গোজাইমাসু। ওকে, অপু সান 2 নম্বরটা পড়েন তো। 私は3日、না, 日、মিক্কা তো শেষ এটা। এটা কি হবে先生、日、হুম। 2つ。হুইতাসি। 1日、2つ。 হুইতাসির পরে 1日おきに、 পসুকা।
আচ্ছা। 1つ2日3日4日。はい。私は2日おきにメールを、あメールを代チェック、タイプする。チェック。チェックする。すみません。チェックする। মানে 2 দিন পর পর মেল চেক করি আমি। হুম, তাহলে এটা ঠিক আছে না? তারপরটা কে বলবে? ই ইউসেসান বলেন তো। 彼は1週間おきにスーパーに行きます。হুম হুম। তাহলে সে 1 সপ্তাহ পর পর সুপার স্টোরে যায়। চলে যায়। হাই হাই, আরিগাতো গোজাইমাস। ওকে, আয়েশা সান লাস্টেরটা বলেন দেখি। ফানা-সান ইচিনেন ওকিনি রিওকো ডি ইকু, হুম, মানে হচ্ছে 1 বছর পর পর সে হচ্ছে ঘুরতে বের হয়, জিওকনি ইকো হাই। ঘুরতে যায়। যাক, তাহলে ওকিনি গ্রামারটা কি বুঝতে পারা গেছে? তাহলে ওকিনি দিয়ে আমরা কিরকম সেন্টেন্স মেক করতে পারি? আপনাদের কাছে কারো কোনো প্যাটার্ন মনে আছে, বা এটা দেখে আপনারা তো কোনোটা তৈরি করে বলতে পারবেন? はい。私は、私の姉は1年おきに、日本に行きます。 ইচিনেন ওকিনি う নিহন্নি ん、行きます。 ইকিমাস। うん তাহলে অর্থটা কি দাঁড়ালো? আমার বড় বোন প্রতি 1 বছর পর পর জাপানে যায়। এখন থাকে কোথায়? জাপানে থাকে। তাহলে জাপানে যায় হলো কিভাবে? বাংলাদেশে আসে বলতে পারেন। হুম,はい。তাহলে হচ্ছে 私の姉は1年おきにバングラデシュで来ます。 বাংলাদেশে দে কি মাস? バングラデシュに来ます。 বাংলাদেশে নি すみません。 কি মাস?すみ এখন মোটামুটি এখন ন্যাচারাল হয়ে গেল না? うん。 বাকিরা সবাই দাইজুবু দেশু কা? হাই সেন্স। আপনারা তো মনে হয় কেউ মাসে বা বছরে বা সপ্তাহ পর পর বন্ধুদের সাথে দেখা করেন না, ঠিক না? তাহলে তো বন্ধুদের সাথে 1 সপ্তাহ পর পর সাক্ষাৎ করতে যাই, এটা তৈরি করতে পারতেন। কি করবেন? 私は1週間おきに友達と会います。 হুম হুম, ঠিক আছে। বাকিরা সবাই? ওয়াতাশি ওয়া ইচিনেন ওকিনি আম, তোমোদাচি তো আত্তা। ইচিনেন ওকিনি এটা কিন্তু হচ্ছে সব সময় একটা পর পর, মানে 1 বছর পর 1 বছর পর। পর। তো এখন আপনি 1 বছর পর পরই মিট করতেছেন, এটা কি হয়? দেখা গেলো যে সপ্তাহে। হ্যাঁ সেন্স, এখন আর সপ্তাহে কারোর সাথে দেখা হয় না, 1 বছর 2 বছর পর পরই হয়। এক মাস বলতে পারেন। 1 মাসের পরও দেখা হয় না তো। এটা হয় না, কিন্তু এটা আপনারা বলতে পারেন যে 1 বছর পর পর বাড়িতে ফিরে যাই, সেটা বলতে পারেন। ইনাকানি কায়েরি মাস, এটা বলতে পারেন। হুম, কিন্তু বন্ধুদের সাথে 1 বছর পর পর সাক্ষাৎ করি। হুম, একটু বেশি সত্য। এটা রিয়েল হলো কিনা জানি না। হুম, 先生、এটা কি হয়? 私たちは1週間おきに試験で参加しました。 না, এটা বলা যাবে না 1 সপ্তাহ পর পর, এটা আসবে না। রিপিটেডলি যেটা হচ্ছে সেরকম। রিপিটেডলি আর আপনারা যেটা ডিটেলস তৈরি দিতাম না। করতেছেন, যে 1 সপ্তাহ পর আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম, এরকম তৈরি করতে গেলে তো হবে না। না সেন্সে, মানে 1 সপ্তাহ পর পর আমরা পরীক্ষা দেই। না, এখানে একটা গ্যাপ আছে, এই কারণে এটা বলা যাবে না। 1 সপ্তাহ দিয়ে এরপর 1 সপ্তাহ গ্যাপ, তারপরে এরকম আসবে।
আইসে তাড়াতাড়ি আসছে। ওকে, তাহলে মোটামুটি আমরা ওখিনিটা কিছুটা বুঝে পেলাম। এখন 2 নম্বর গ্রামার আমাদের যেটা আসতেছে, 2 নম্বর গ্রামারটা কি আসতেছে? হতো হদ। হদো। হদোটা ওকে, প্রথম এক্সাম্পলটা একটু পড়ি। প্রথম এক্সাম্পলে কি লেখা আসতেছে এটা? কেউ রিডিং করবে? ফার্সিসান পড়বেন? এটা তোষি, হ্যাঁ। অথবা তারানাম সান বলেন। এটা হচ্ছে তোষি। 年を取るほど体が弱くなる。 হুম। তাহলে এটা মিনিংটা কি হতে পারে? তোষিও তরু হদো কারাতাগা ইয়োয়াকু। ইয়োয়াকু মানে মানে কি? হচ্ছে উইক হয়ে যাওয়া, মানে শরীর হুম দুর্বল হয়ে যাচ্ছে প্রতি হুম মানে হুম। বছরে, তো না প্রতি বছর না তো, এখানে তোষি বছরে। যতই বয়স বাড়তেছে, আচ্ছা আচ্ছা, বয়স এই তোষি বাড়ার সাথে সাথে শরীরের আহ, দুর্বলতাও হুম দুর্বল হুম, হয়ে যাচ্ছে এরকম। দুর্বল হয়ে যাচ্ছে। এটা আর কি মিডল এজ এজ হয়ে যাওয়ার পরে, যেমন উজাও সেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে বাস্তব, আপনাদের জন্য না। হ্যাঁ, মানে সুন্দর একটা বলেছ। লেভেল সার্টেন যাওয়ার পরে আস্তে আস্তে যত করবে, তোশিও তরু হতো কারাদাগা ইয়ো ইয়াকুনারু। আর আপনারা এখন তোশিও তরু হতো কত কি শক্তিশালী হবেন না? হুম, সুয়োকুনারু। আচ্ছা, তারপরে আবার গুয়াইগা ওয়ারুই, মনে আছে? হুম, গুয়াইগা কন্ডিশন ওয়ারুই। কন্ডিশন খারাপ হচ্ছে, উজাও তাড়াতাড়ি না সেন্সে মানতে নারাজ, যে আসলে সে মনে করতেছে না এখন হচ্ছে যত বয়স বাড়তেছে তার হচ্ছে শক্তি বাড়তেছে, কিন্তু আসলে এটা আমরা জানি এটা হচ্ছে না। তোশিও তরু হতো কারাদাগা ইয়োয়াকু নারু। তো এটা কি একটা মিডল এজ পার হয়ে যাওয়ার পরে প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়, বয়স্কদের জন্য। আচ্ছা, তো সেম মিনিং এটা। গুয়াইগা ওয়ারুই মানে কি? কন্ডিশন খারাপ হচ্ছে। কন্ডিশনটা খারাপ হতে থাকে দিন দিন। তো তাহলে এই সেন্টেন্সটা একটু রিডিং পড়ি। উপস্থান বলেন তো। তো সিধি বলবো। তো এটা যখন কি কাঞ্জি সেটা ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, তোশিও তোশিও তোরু হদো তারাদা। তারাদানো গুয়াই গা ওয়ারু কুনারু। তাহলে তোশিও তরু হতো কারাদানো গুয়াইগা আরো কোন আরো সেম আগেরটার মতোই না? যতই, তাহলে মিনিংটা কিরকম হতে পারে? যতই বয়স বাড়তেছে শরীরের অবস্থা খারাপ হচ্ছে। আমরা যে খারাপের দিকেই সব যাবে এমন না, সবকিছুর ক্ষেত্রে যত প্র্যাকটিস করবে তত হচ্ছে গিয়ে হাত ভালো হবে, এরকম আসবে, ঠিক না? তাহলে এখানে আমরা এটা পাবো যদিও, যেমন না, এটা প্রথমটা একটু রিডিং করি। সায়েদ স্যার বলেন তো এটা কি হবে? আহ, 나가이 지간 테레비오 미루 মে ওয়ারুকু নারু। তাহলে আহ, অর্থটা হচ্ছে সেন্সে মানে অনেকক্ষণ ধরে টেলিভিশন দেখলে চোখে সমস্যা হয়। হুম, তো আর এটা সেন্টেন্সটা মেক হয়তো করে ফেলি। জি, নাগাই জিকান তেরেবিও মিরু হতো আহ মে ওয়ারু কুনারু। মেগা মে গা ওয়ারু কুনারু। মেগা আরো। হুম,
সবই ঠিক আছে তানভীর খান, তাহলে এটা 2 নম্বরটা একটু বলেন দেখি। 운도수루 호도 가라다가 깬 깬고 니나루 হুম হুম। তাহলে অর্থটা কি হলো? 운도수루 সেটা মানে ভুলে গেছি। ব্যায়াম কর। আচ্ছা, exercise, হুম হুম। এক্সারসাইজ করার করতে করতে আমার শরীরটা আর কি ফিট হচ্ছে আর কি। কেন কোন আরো কি হবে অর্থটা? তার নাম স্যার বলেন তো দেখি। এই সব ভোকাবুলারি সব শেষ। মানে যতই শরীর চর্চা মানে ব্যায়াম করবে ততই শরীর সুস্থতার দিকে যাবে বা সুস্থ হুম হবে, হুম। ততই প্রাণবন্ত হবে বা প্রাণবন্ত সজীব হবে সজীব। বা সুস্থ হবে না? হুম। কি যতই ক্লাস বাড়তেছে ততই ছাত্র কমে যাচ্ছে। যুগীয় নাগাকু যুগীয় কি সুজুইতে ইরু হতো কেনসু সেগা হেরাশিতে ইরু নাকি? আচ্ছা, তাহলে এরপরেরটা কি বলবেন? ইরশা স্যার বলেন দেখি। কাকু হদো দেগাকিগা উৎসুকেশি নারু। উৎসুকুশি। উৎসুকেশি কু নারু। হ্যাঁ, তো কেন কোন আরো হচ্ছে মনে আছে? এটা ভুলে গেছেন সম্ভবত। উৎসুকুশি কে উৎসুকুশি কো না কি মানে ছিল? অ্যাডজেক্টিভ তো লাস্টে ইয়ে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আরে এটা কি কেন কো নি না আরো এটা নিয়ে আসতেছে কখন? যখন না অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ না, যখন না নাউন অ্যাডজেক্টিভ থাকবে আসতেছে। এবং না না। না অ্যাডজেক্টিভ থাকবে তখন নি। নি না আরো তাহলে এটা ঠিক আছে না? ওকে, তাহলে এরপরেরটা আসলে সেন্সে দেখা কি অর্থটা ভুলে গেছি। তেগা কি? তেগা কি? না না, হ্যান্ড রাইটিং। ঠিক আছে, কাকু হদো। কাকু মানে কি? লেখা। রাইটিং, টু হ্যাঁ, রাইট। কাকু হদো তেগা কি কা উৎসুকুশি কোনারু এর মানে মিনিং হতে পারে কি? ও আচ্ছা, মানে লেখালেখি করার কারণে হাতের লেখা সুন্দর হয়ে যাচ্ছে। সেন্টেন্সটা আরো একটু সুন্দরভাবে ট্রান্সলেট করলে ভালো হতো। সুন্দর হচ্ছে। Okay. যত লিখবে যত ততই তত কি তত তত হাতের লেখা লেখা সুন্দর হবে, সুন্দর সুন্দর হবে। হবে। সুন্দর হবে। উৎসুকুশি কোনারু ঠিক অনুরূপ ভাবে কি? ট্রেন শুরু হলো হুম যোজনী যোজনী নাড়ু। হুম হুম। সামথিং গা যোজনী নাড়ু। হ্যাঁ, তো রেনশু শুরু হলো নিহঙ্গ যদি বলি তখন কি হবে? রেনশু শুরু হলো নিহঙ্গ গা যোজনী নাড়ু। রেনশু শুরু হতো নিহঙ্গ গা যোজনী নারু। যতই প্র্যাকটিস করবে ততই জাপানিজ ভালো হবে। হাই হাই। তাহলে আয়েশা খান 3 নম্বরটা লাস্টেরটা একটু বলেন তো দেখি। শুনতে পেলাম না আমি, সম্ভবত আমার নেটওয়ার্কের সমস্যা কিনা। ও অপু স্যার, বেনকিউ আয়েশা খানকে কি আপনি শুনতে পাচ্ছেন? আসতেছে। আচ্ছা আচ্ছা। অপু স্যার বলতে পারবেন বেনকিউ লাস্ট ওয়ানটা? সুবুদো নিহঙ্গো গা ওয়াকারু ওয়াকারু ইয়ো নি নারু। হচ্ছে যতই পড়বে ততই নিহঙ্গ ভালো হবে। সুইমা সেন্টেন্সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে এই লাস্ট ওয়ানটা কি বলতে পারবেন? বেনকিও সুরু হদো নিহঙ্গো গা ওয়াকারু ইও নি নারু। মানে হুম, হচ্ছে যত হচ্ছে পড়বে জাপানিজ তত হচ্ছে বুঝতে পারবে। বুঝতে পারবেন না? হাই। হুম। তাহলে এরকম আর কি হতে পারে আপনাদের জীবনের সাথে কোনো সেন্টেন্স মেক করা যায়?
বলা যায় না? মোটা হওয়া ফুতোকু নাড়ু। এখন এই ফুতোকু নাড়ুটার কি কি কারণে হতে পারে? 食べるほ তাবে ど、 সুগি 食べるほど太くなる。ফুতোকু নাড়ু যত বেশি খাবে। হুম, আবার ইসেসান যেটা বলতেছে তাবে সুগিরও হতো হুম। ফুতোকু নাড়ু, যত ওভার, 食べすぎる。যত বেশি খাবে তত কি হবে, মোটা হয়ে যাবে। ওকে, তাই যে বুঝতেছ। তাহলে আমরা প্রথম গ্রামারটা কি বললাম? ওকিনি। হুম, ও ওকিনি। আর 2 নম্বর গ্রামারটা থাকলো আমাদের হদো। হদো। হলো হদো। সেন্স এখানে যদি ভার্বটাকে নেগেটিভে দিয়ে তারপরে হলো তখন বলেন হবে। উম, পড়াশোনা না করলে আস্তে আস্তে কি সবগুলো ভুলে যাওয়ার মতো হয়ে যাবে। নিহঙ্গ ভুলে যাবেন। তবে 勉強 তবে し、এখানে এই জিনিসটা ওইভাবে বলতে গেলে উম, যত পড়বে না তত ভুলে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এর নেগেটিভ মানে সিকোয়েন্স অনুযায়ী বসালে হয়তো বা হতে পারে। উম, নেগেটিভের ক্ষেত্রে হবে কিনা আমি শিওর না, কিন্তু যখনই হতো যত তত, তো এই যত এবং ততর বিষয়টা সবসময় যে কোনো কিছু একটা করতে হবে, তো না করলে তো আর এটা তত হচ্ছে না। উম, তো এই হতোটা ওইটার সাথে যায়। はい。宇田先生いますか？宇田先生、すみません。ওকে, ঠিক আছে। তাহলে প্রথমটা ছিল আমাদের ওকিনি। ওকিনিটা কি ছিল একটা, কখন একটা বসতেছে? টাইম ফ্রেমের পর পর। মিজারেবল কোন একটা নাউনের পরে পরে। তখন ওকে আর এর পরেরটা আসলো হ্যাঁ ভার্ব যা হদো। হতো যত তত হলো। তো এইখানে এর পরেরটা কি আসতেছে? 3 নম্বর লাস্ট গ্রামার আমাদের হদো হলো না নাই। নাই। হতো নাই। তো এখানে যেহেতু হতো নাই বলতেছে, এটা দ্বারা কি বোঝায় আমরা একটু চেষ্টা করি বোঝার। কি লিখে আসতেছে? 私は彼女は彼女ほどより、কাজী থিওরি গা জিও সুজিয়া। কি পড়তেছি? জোজো 上手 জানাই じゃない。上手じゃない。 জাস্ট আইসেসনের হিরাগানা একেবারে সব না শেষ। সেন্সে হিরাগানা শেষ না, কাঞ্জিতে প্রবলেম হচ্ছে বেশ ভালোই। এখানে তো কাঞ্জি না নাই। এখানে কাঞ্জি নাই, হ্যাঁ। আচ্ছা, দেখ তাহলে অর্থটা কি দাঁড়ালো আইসেসন, একটু বলেন দেখে। মানে হচ্ছে আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হচ্ছে রান্নাতে অতটা ভালো না। অতাশিবা কানোজো বলতে যে সবসময় যে গার্লফ্রেন্ডই আসবে এমন না। হুম, তার মতো। আহ, তার কারে অর্থ সে, আর কানোজো অর্থ তার। তো এখানে এরকম বলা যেত, ও যে কোনো নাম বলা যেত যে অতাশিবা, যেমন আয়েশা সান বলতে পারে, যে আয়েশা সানের ক্ষেত্রে বলতেছে অতাশিবা তার নাম সান হতো রিওরিগা জোজু জানাই, জানি না এখন, বা এগা জোজু জানাই এরকমও বলা যেতে পারে। হুম, আচ্ছা তাহলে এই লাইনের অর্থটা কি দাঁড়াচ্ছে? অতাশিবা কানোজো হতো রিওরিগা জোজু জানাই, আমার রান্না তার থেকে ভালো না। তার মতো তার ভালো তার মতো না। মতো ভালো না। ভালো না আগেরটা যেমন হতে ছিল যত তত, আর এখানেটা মতো না, তার মতো এরকম না। তাহলে এখানে সবসময় দুইজনের সাথে কম্পেয়ার হচ্ছে, প্রথমে একজন, তারপরে এটা হচ্ছে এই দুইজনের ক্ষেত্রে, তারপরে যে হদু আসতেছে, ঠিক না?
সেকেন্ড নাউনের সাথে এটা কম্পেয়ার হচ্ছে। তারপরে আবার কি?私が তার 私 মিশন は彼女ほど ほど 頭が良くない。 頭が良くない。 তার মানে দাঁড়ায়, এত বুদ্ধি তার মতো এত বুদ্ধি নেই। তার মধ্যে আমার মাথায় এত ভালো না অতটা। সে কানাজু হতো আতামাগে ইয়োকু নাই, আমার মাথা তার মতো এত ভালো না। তাহলে হতো নাই বলতে কি বোঝাচ্ছে? একটা কম্পারিজন আসছে, নট কম্পারিজন অ্যাজ মাচ, তার মতো না। তার মতো না। তাহলে এখানে ওয়াতাশি আসছে এবং আনোহিত, এরপর নিহঙ্গা জৌজু। তাহলে এটা কি বলতে পারেন? তার বিস্তার বলেন তো। 私はあの人ほど日本語が上手ないです。 জৌজু ないです。じゃないで জৌজু す。 জানাই। はい তাহলে অর্থটা কি দাঁড়ালো? আমার নিহঙ্গ ওনার মতো এত ভালো না। আমি তার মতো এত জাপানিজে এত এক্সপার্ট না, না মতো। হাই আরিগাতো গোজাইমাসু। ওকে, সাইদ স্যার বলেন তো। 私は、彼女、 কারে? 彼、私は彼ほど英語が上手じゃない。 হুম, আমার আহ, আমার ইংরেজি ভাষা ওর মতো অতটা ভালো না। আমি তার মতো এত ইংলিশে দক্ষ নই। আচ্ছা, কে- তার নাম স্যার বলেন 3 নম্বরটা। 私の家は彼の家ほど広くないです。 হুম, তাহলে মিনিংটা বলে দেন। আমার বাসা তার বাসা থেকে ততটা, মানে আমার বাসা তার বাসার মতো এতটা বড় নয়। এতটা প্রশস্ত নয় বা বড় নয়। হ্যাঁ, হাই আরিগাতো গোজাইমাসু। ওকে, ইউসা সান বলেন তো। アキさんはラキさんほど頭が良くない。 হুম, তাহলে মিনিংটা কি দাঁড়ায়? আকিব রাকিব খানের মতো ভালো মাথা নাই, আমার মাথাটা অতটা ভালো না বা অতটা বুদ্ধিমান নয়। অতটা বুদ্ধিমান না। ওকে, অপু সান। このピシは彼のピシほどは、ほど早いないほど、 কি হবে? 早くない。早くない。 তাহলে ফুল সেন্টেন্সটা আরেকবার বলেন। このピシは彼のピシほど早くない。 তাহলে মিনিংটা কি দাঁড়ালো? হচ্ছে এই পিসিটা ওনার পিসির মতো এত ফাস্ট না। ফার্স্ট নয়, হাই। ওকে, লাস্টে কে আছে? ফার্সি সান তো বলতে পারতেছে না। আমি বলি সেন্সেন। ওকে, আইসা সান দাও দাও। A さん B さんほど勉強が好きない。 কি হলো 好き。 লাস্টে? এখানে এ সান A さん B さんほど勉強が好きない。 পার্টিকেল বসান। এসান ওয়া A さんは হুম, B さん ほど勉強が A 好さんはきじゃ B さんほど勉強が好きじゃな。ないいです。 এসান ওয়া বিসান হতো বেনকিউগা সুকি জানাই। তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে? মানে A さんএর মতো B さんহচ্ছে পড়াশোনা অত পছন্দ করে না। হুম, পড়াশোনাটা অতটা পছন্দ নয়। তাহলে তো উল্টোটা হবে না সেন্সে, এহসান অতটা পছন্দ করে না বিসানের মতো। এসান বিসানের মতো পড়াশোনাটা অত পছন্দ করে না। পছন্দ করে না, বলা যায়। হাই
যেভাবে বাক্যটা সুন্দর করা বলা যায়। তাহলে এইভাবে আপনারা আপনাদের একটা সেন্টেন্স はい、先生。তৈরি করুন। হাই দাও তো। 私はターナムさんほど日本語が上手じゃない。本当ですか。ওকে, তারপরে তার নাম সান বলে দেন আরেকটা। 私は私の姉ほど、日本語が上手じゃないです。 অঙ্গকা জোজো জানাই। তো কোডিং কোডিং এর ক্ষেত্রে কে ভালো আপনাদের মধ্যে? オプさん、তানভীরさん。 ラー হুম, テさん。 তাহলে তাদের মতো আমার কোডিং অতটা う এক্সপার্ট ん না, সেটা বলা যায়? うん বলেন দেখি। 何 তাহলে আপনি জুবায়ের খান হচ্ছে গিয়ে তানভীর খানের সাথে কোডিং এর ব্যাপারে কম্পেয়ার করেন। 自分先生の、すみません。ジョバーさんのプログラミングは、オプさんのプログラミングほど上手じゃない。自分先生は、タンビルさん、自分先生はタンビルさんほど、プログラミングが上手じゃないです。はいはいはい。それは残念ですね。仕方がないですね。তো大丈夫ですかএই পর্যন্ত? うん、大丈夫です。 ওকে, তাহলে আমাদের কি কি গ্রামার ছিল আমাদের প্রথমটা? ওকিনি কিনি।君 ওকিনি। ওকিনি। তাহলে ওকিনি দিয়ে একটা বাক্য তৈরি করে বলেন তো দেখি। 私は私は6時間おきに食べ物を食べます。 রোকুজিকান ওকিনি গোহানো তাবেমাস। তাই মানে বলা প্রতি যাবে। 6 ঘন্টা পর পর ধরেন আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করি। খাওয়া দাওয়া করি। ওকে, এরপরে হদো দিয়ে এটাও কেউ তো হতে পারে সেন্সে। হাই ওই যে দোজো। মেট্রো রেল বা রোকু ফোন ওকিনি কুরু, হ্যাঁ হ্যাঁ, রোপফুন রোপ্পুন রোপফুন হাই ওকিনি ওকিনি কুরু। কুরু বা কি মাস। হাই আরিগাতো গোজাইমাস। আর কেউ ওকিনি দিয়ে আর কেউ কোনো বাক্য বলবেন? আচ্ছা, হদো হদো দ্বারা কি হচ্ছে? যত তত তাহলে হদো দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলেন। 日本語の勉強するほど日本語で上手になります。 বেনকে শুরু হতো নিহঙ্গোগা যোজনে নারু। うん。 প্রোগ্রামিং শুরু হতো プログラ কোডিংগা ミング যোজনে で নারু না? 上手に。プログラミングで上手に。 তারপরে রেনশু দিয়ে কি? 練習。うん রেনশু দিয়ে একটা বাক্য করে ফেলেন। 練習するほど練習す日るほ本語がど上手なる。 যোজনে নারু। হাই আরিগাতো গোজাইমাস। 上手に আচ্ছা, なる。 যোজনে নারু। আচ্ছা, হদো নাই 3 নম্বর গ্রামারটা, এটা অর্থটা কি বাংলা? とএতটা নয়। ততটা নয়, এতটা হাই। নয়। as much as someone else have or has. তাহলে এটার অর্থটা দিয়ে এই গ্রামারটা দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলেন সবাই। করা যাবে না?私の姉さんほど、 A san wa B san hodo
আতামাগা। Thank you, Joseph. হাই, ভেরি মাচ। তাহলে এই তিনটা গ্রামার ছিল, এই তিনটা গ্রামার নিয়ে আশা করি আপনাদের সমস্যা থাকার কথা না। Yusha-san, o hisashiburi desu. お久しぶりです、先生。こんばんは。হাই, কোনবানওয়া। ব্যস্ত ছিলেন এই কয়দিন? একদিন অসুস্থ ছিলাম আর একদিন একটু ব্যস্ত ছিলাম। শুনেছেন? 2 দিন? মনে তো হয় অনেক দিন গ্যাপ গেছে। না সেন্সে 2 দিন। আচ্ছা, আয়েশা-সানও তো মাঝখানে গ্যাপ দিছিলেন কয়দিন না? একদিন সেন্সে। একদিন, আচ্ছা। হ্যাঁ, বুধবার। আর তানভীর-সান? একদিন মনে হয় অ্যাবসেন্ট ছিল আমার, এখন রেগুলার করতেছি। একদিন মনে হয়? হ্যাঁ, অনেক ওই আগে, দিন কি সবাই ব্যস্ত ছিলেন অনেক আগে? রিসেন্টলি না শুনছি। হুম। আপনাদের আর কয়টা ক্লাস আছে এই কোর্সের? ক্লাস Week সম্ভবত week 4 3টা আছে। চলতেছে। আর হ্যাঁ, আজকে একদিন 15 একসাথে। তারিখ, হুম, 17 আর তারিখ মানে শুক্রবারে আল্লাহ, একটা ক্লাস। কি হলো? এত তাড়াতাড়ি এটা শেষ। হ্যাঁ, কেন আরো চাচ্ছিলেন? হুম, আজকে এটা বাদ দিলে আর 3টা ক্লাস আছে, তারপরে তো পরীক্ষা। আপনাদের কোর্স শেষ হবে হচ্ছে এই শুক্রবারের পরের শুক্রবার, 26 তারিখ। তারপরের উইক থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। তারপরের উইক বলতে 27, 28 তো বন্ধ। 29 তারিখ থেকে আমরা একটু প্রিপারেশন নিব, মানে তারপরে যে সানডেটা আসবে সেদিন থেকে আর কি 14 ব্যাচ শুরু হবে। তো এটা একটু ধারণা দেওয়ার জন্য, আপনাদের মনে আছে কিনা 3টা ক্লাস দেন হচ্ছে আপনাদের টেস্ট, হুম, অর্থাৎ আগামী শুক্রবার, এই শুক্রবারের পরে শুক্রবার আপনাদের এই কোর্সটা শেষ হতে যাচ্ছে। এখন শুরু করি লিসেন ক্লাস। রেকর্ডিং কি অন আছে? হাই। যা হাজিমে মাসো, আজকের টপিকটাও হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বোঝা। আপনারা কয় ধরনের কোশ্চেন প্যাটার্ন শিখলেন এই নিয়ে? এই টপিকটা 4 আজকে নিয়ে ধরনের। 4 3 দিন ধরে ধরনের। চলতেছে। হ্যাঁ, 4 ধরনের। তো আমরা বিগত 2টা ক্লাসে 2 ধরনের করে শিখছি, মোট 4টা। আজকে হচ্ছে 1 ধরনের শিখবো। তাহলে মোট 5 ধরনের কোশ্চেন প্যাটার্ন শেখা হলো। আজকের ক্লাস শেষে কি করতে পারবেন আপনারা? Can understand the content of the conversation and answer properly. Understanding the summary or overview হুম, points need to be careful. Content বুঝতে পারাটা। হ্যাঁ, কোন একটা বিষয়ে কথা বলবে, সেটা একজনের কথাও হইতে পারে। একজন কোন একটা বিষয়ে কথা বলে যাচ্ছে, তারপরে প্রশ্ন করবে যে সে কি বিষয়ে কথা বলতেছে, অথবা 2 জনের কনভারসেশনের সামারিটা কি কি নিয়ে মূলত তাদের মধ্যে কথাটা হচ্ছে, সেটা জানতে চাওয়া হবে। এই ধরনের প্রশ্নে সাধারণত মার্কস একটু বেশি থাকে, আর এটা তুলনামূলকভাবে একটু কঠিন, কারণ অনেক দীর্ঘ কনভারসেশন থাকে, সেটা শুনে সেই এসেন্সটা কি বিষয়ে বলতেছে কথাটা বের করাতে একটু টাফ। যদি ভোকাবুলারি পর্যাপ্ত জানা না থাকে একটু কঠিন লাগতে পারে। তবে কিছু ট্রিক্স ফলো করলে যতটুকু সম্ভব ইজিলি অ্যান্সার করা যায়। তো সেটাই আমরা দেখব কি কি বিষয়ে খেয়াল রাখতে হয়।
はい、読んでください。 Understanding the Predict summary. the Predict content the of the content of the story story from from the the first first explanation. হুম, প্রথমে আমরা দেখছি যে একটা এক্সপ্লেনেশন থাকে, তাই না, হুম, কনভারসেশন শুরু হওয়ার আগে। তো প্রথমে যে এক্সপ্লেনেশনটা দিবে সেটা আর কি শুনে আপনারা স্টোরিটার কন্টেন্ট একটু আন্দাজ করে নেবেন যে এই বিষয়ে কথা বলতে পারে। প্রবলেম ফ্লোটা কিরকম হবে সেটা দেখাচ্ছি। আর এটাও হচ্ছে আগেও আপনারা দেখছেন যে কিছু ব্ল্যাঙ্ক ছিল এরকম, এই পার্টেও কোশ্চিন শিট আর কি ব্ল্যাঙ্ক থাকবে, মানে জাস্ট 1 2 3 4 লেখা থাকবে, আর কিছু থাকবে না, কোনো অপশনও লেখা থাকবে না, অপশনগুলো মুখে বলবে, মানে অডিওতেই থাকবে আর কি। কোশ্চিন পেপারে খালি 1 2 3 4 এই 4টা অপশন থাকবে, কোনো অপশন বা কোনো ছবি এ জাতীয় কিছু থাকবে না। প্রথমে আপনাদেরকে কি করতে হবে? listen to the explanation, হ্যাঁ, এক্সপ্লেনেশনটা শুনে তারপর listen to the conversation, হ্যাঁ কনভারসেশনটা শুনতে হবে, দেন প্রশ্নটা বলবে। listen to the question. হুম, আমরা এর আগে দেখছি যে প্রশ্নটা দুইবার বলে, তাই না, এক্সপ্লেনেশনের পরে একবার প্রশ্নটা বলে, তারপরে কনভারসেশন হওয়ার পরে আবার প্রশ্নটা বলে, কিন্তু এই ধরনের প্রশ্নে একবারই, প্রথমে একটা এক্সপ্লেনেশন থাকবে, সিচুয়েশন, দেন কনভারসেশন, তারপরে প্রশ্নটা বলবে এবং সেটা শুনে আপনাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ যে 4টা অপশন বললো সেটার মধ্যে যেটা আপনার বেস্ট মনে হয় চুজ করবেন। ইয়ন্দে কুদাসাই। These questions These test questions your ability test to your listen. ability to listen to an entire dialogue and make a choice based on what you heard. The question will only be ready once after the dialogue, so make sure to pay close attention. আগেও বললাম যে এর আগে কিছু প্রশ্ন ছিল যেখানে মানে এক্সপ্লেনেশনের পর একবার প্রশ্ন বলে, তারপরে কনভারসেশনের পরে আবার প্রশ্নটা বলে, কিন্তু এই ধরনের ক্যাটাগরির প্রশ্নে অনলি একবারই প্রশ্নটা করবে। তো আপনাকে অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে। আর এই কোশ্চেনগুলো আপনার হচ্ছে এন্টার ডায়লগ পুরোটা শোনার পর কতটুকু আপনি বুঝতে পারছেন সেই অ্যাবিলিটিটা যাচাই করার জন্য। এই কারণে ওই ডায়লগের বিষয়টা কি সেটা জানতে চাওয়া হবে প্রশ্নে, কি নিয়ে কথাটা হচ্ছে। বোঝাইতে পারছি কি ধরনের প্রশ্ন এটা, মানে কি ধরনের প্রবলেম এটা? হাই, এখন আমরা তাহলে একটা দেখি এক্সাম্পল। কি করতে হবে আপনাদেরকে? এক্সপ্লেনেশনটা শুনতে হবে, দেন হচ্ছে গিয়ে ওই কনভারসেশনটা কি নিয়ে হচ্ছে হ্যাঁ, কন্টেন্টটা, কনভারসেশন হতে পারে বা একজনের কথাও হতে পারে, কারণে টক বা কনভারসেশন লিখছি আমি। দেন তারপর কোয়েশ্চেন করবে যে হুম কোয়েশ্চেনটা কি কি, দেন হচ্ছে 4টা হুম অপশনের মধ্যে থেকে সাদাশি কোথায় এরা এরা হাই, এটা শোনার আগে কিছু শব্দ দেখি, যে শব্দগুলো আর কি আপনাদের বুঝতে সহায়তা করবে। পড়েন। Ejiro, Zero. Touch. Ijiru. Play with. touch to হ্যাঁ, play টু with, টাচ, টু প্লে উইথ। আবার ইজিরু মানে হচ্ছে উত্ত্যক্ত করা হয় আর কি, সেন্টেন্সের অর্থ অনুযায়ী। তো মোবাইল নিয়ে আমরা কি করি, সব সময় টাচের মধ্যে থাকি বা এটা দিয়ে প্লে করি, তাই না, মানে সেই অর্থে যদি বলি, তো এটা আমরা ইজিরু এই ক্ষেত্রে ইউজ করতে পারি, কে তাই ইজিরু এটা একসাথে ইউজ করা যায়। তারপরে Kinnaru, Ini naru. হ্যাঁ, মানে টু ফিল লাইক ডুইং, মানে কোনো কিছু করার ইচ্ছা হওয়া, যেমন তাবেরু কিনি নাড়ু মানে খাওয়ার খেতে ইচ্ছা হওয়া, মানে কি ইচ্ছা হওয়া কাউ পছন্দ। কিনি নাড়ু। কিনতে কেনাকাটা করার ইচ্ছে। ইচ্ছা, হ্যাঁ, আর নেগেটিভ হলে নাড়া নাই, নাড়া নাই, তাহলে কিনতে ইচ্ছা করে না। কিনা, হ্যাঁ কিনতে কাও কিনি কাউ কিনি নারানাই, নাড়া নাই, নাড়া নাই। হ্যাঁ। হুম, কাউ কিনি নাড়া নাই বা কাউ কিনি নাড়ে নাই, মানে এটা হয় না আর কি, নাড়ে মাসেন। হুম,
এরপরে কমপ্লেইন বা অবজেকশনকে কি বলে? মঙ্কু মঙ্কু কমপ্লেন্ট অবজেকশন যুবন এনাফ, জুবন। আইও আই আয়ু, আইইউ আয়ু that sort of like মানে সেই ধরনের, দ্যাট সর্ট অফ বা লাইক দ্যাট। আর ওল্ড পার্সন বা সিনিয়র সিটিজেনকে কি বলে? তোশিওরি তোশিওরি হ্যাঁ, তোশিওরি। অনেক সময় ও যোগ করে ওতোশিওরি বলা হয়। ওতোশিওরি শব্দগুলো আরেকবার দেখি। টু টাচ বা টু প্লে উইথ, ইজিরু ইজিরু। টু ফিল লাইক ডুইং, কিনারো কিনিনারু হ্যাঁ, যেমন কেনার ইচ্ছা হওয়া কি হবে? কাউ কিনিনারু কাউকিনিনারু আর নেগেটিভ হলে কাউ নাড়া নাই বা নাড়া কোনো নাই। বিশেষে নাড়া নাড়ে নাড়া নাই, নাই। কাউকিনি নাড়া নাই বা নাড়ে নাই। তারপরে কমপ্লেইন বা অবজেকশন। মঙ্কু মনকু এনাফ, জুবু জুবন জুবন। আয়ু আইও অর্থ কি এটার? লাইক That like sort of, that like that's that. হ্যাঁ। আর ওল্ড পার্সন বা সিনিয়র সিটিজেন ওতোশিওরি বা অতোশিওরি এখন শোনেন, এটা হতে পারে কোনো একজন ব্যক্তির কথা, একজন ব্যক্তি কোনো একটা বিষয় নিয়ে বলছে বা কনভারসেশনও হতে পারে, সেটা আপনারা শুনে বুঝতে পারবেন। তো প্রশ্নটা হবে যে নিয়ে কথা বলতেছে। কোনো কিছু থাকা, এটাকে কি বলে? হ্যাভ। আরিমাস আরিমাস, হ্যাঁ। আর যদি থাকে, যদি থাকে, ইফ আই হ্যাভ, আরে বা হ্যাঁ, আরে বা আত্মারা, তাই না? আত্মারা হ্যাঁ, এটা কনভারসেশন আছে, চেক করলাম যে আপনারা পান কিনা বা মনে আছে কিনা। এটা যেভাবে কথাটা বলতেছে এটা ন্যাচারাল ওয়েতে আপনাদের মনে হতে পারে অনেক ফাস্ট বলতেছে, আপনাদের জন্য ফাস্ট, কিন্তু এটা আসলে ন্যাচারাল ওয়েতে কথা বলা। আপনাদেরকে পুরো কথাটা শুনে সে কি বলতে চাচ্ছে টোটাল কনভারসেশনটায় সেটা আপনাদেরকে বলতে হবে। অপশনগুলো অডিওতেই বলবে। তো মনোযোগ দিয়ে শুনেন। আর এখানে একটা টিপস ছিল যে এক্সপ্লানেশন পার্টটা, তাই না? ওটা মনোযোগ দিয়ে শুনতে। 男の人が携帯電話について話しています。あれば便利だと思うんですが、今みんな持っていて、どこでも携帯いじってるでしょ？ダメだと言っているのに、自転車に乗っている時でもメールなんかしていて、本当に危ないですよね。ああいうマナーの悪い人たちを見たりしていると、買う気になれなくて。でも、家族から携帯を持ってくれないと不便で仕方ない、と文句を言われるんですよ。娘が、お父さんのように年を取っている人でも簡単に使える携帯があるよ、というのですが、メールはパソコンで十分ですし。男の人は携帯電話のことをどう思っていますか？ 1、便利だが買いたくない。 2、使い方が難しそうだ。 3、携帯電話のメールは不便だ。 4。年寄りには向いていない。 হ্যাঁ, শেষ। কি বলতেছে সে কনভারসেশনটায়? মানে সে একাই যে বললো। আর অপশনগুলো এটা আপনারা নোট নোট তো করা সম্ভব না, মানে শুনবেন, একটা শোনার পরে যেটার একটু পসিবিলিটি আছে ওটা ধরেন একটু লিখে রাখলেন। 1 নাম্বারটার পসিবিলিটি আছে, 2 নাম্বারটা নাই, তো 2 নাম্বারটা লিখলেন না, নাহলে ভুলে যাবেন আর কি কোনটায়। ধরেন আপনার মনে ছিল যে প্রথম বা সেকেন্ড নাম্বারটা হয়তোবা, মানে ওটার মধ্যে একটা ঠিক ছিল, কিন্তু কোনটা একে বলছে কোনটা 2-এ বলছে মনে নাই। এই কারণে ধরেন 1 লিখলে পারেন যে এটা হইতে পারে। আর যেটা মনে করবেন না এটা প্রাসঙ্গিক না, ওটা লিখলেন না। আপনাদের পরীক্ষায় আর কি যে কোশ্চেন পেপারটা দেওয়া থাকবে ওই জায়গায় নোট
রাখতে পারবেন। যাই হোক, তো কি মনে হচ্ছে কোনটা? 3 নম্বরটা। 3 নাম্বারটা। বাকিরা 3 নাম্বারটা কি 1 বলছিল? নাম্বারটা। আয়েশা হাসান বলে 1 নাম্বার। 1 নাম্বারটা বলছিল বেন্ডি দাগা কাইতাকুনাই, অর্থাৎ ইটস কনভেনিয়েন্ট মোবাইল ফোন, বাট আমি কিনতে চাই না। আচ্ছা, তার Third হোসেন না এটা number. না করতেছে। না না আমি ভাবছি আর 3 নাম্বারে কি ছিল? মোবাইল ফোনে আপনি বললেন যে মেইলের 3 নাম্বার, নাকি এমনি বললেন? না, শুনে বলছিলাম, এখন তো মনে নাই। ফার্স্ট বল। 2 নাম্বারটা ছিল মুসুমে কি যেন ভুলে গেছি। 3 নম্বরে মেইলের কথা নিয়ে একটা বলেছে কিন্তু ফুবেন অসুবিধা হয়। আর হুম, 4 নম্বরে তোশিওরি নিয়ে একটা বলেছেন যে কমপ্লেইন এরকম কিছু একটা। হুম। আচ্ছা, আমি আবার প্লে করতেছি। 男の人が携帯電話について話しています。あれば便利だと思うんですが、今みんな持っていて、どこでも携帯いじってるでしょ？ダメだと言っているのに、自転車に乗っている時でもメールなんかしていて、本当に危ないですよね。ああいうマナーの悪い人たちを見たりしていると、買う気になれなくて。でも、家族から携帯を持ってくれないと不便で仕方ない、と文句を言われるんですよ。娘が、お父さんのように年を取っている人でも簡単に使える携帯があるよ、というのですが、メールはパソコンで十分ですし。男の人は携帯電話のことをどう思っていますか？ 1、便利だが買いたくない。 2、使い方が難しそうだ。 3、携帯電話のメールは不便だ。 4。年寄りには向いていない。বলেন। 4 নম্বর। 4 নাম্বার তোশিওরি নি মুইতেই নাই। তোশিওরি মুইতেই নাই। হ্যাঁ, এটা জুবাইর স্যার ক্লাসে শিখছিলেন না, মুকু মানে টু বি সুটেড ফর, হুম টু বি ফিট ফর, হুম মানে হুম এটা ওল্ড ওল্ড পার্সনদের পিপলদের জন্য জন্য নয়। সুইট। আচ্ছা, আর এটাই তো লাগবে। এটাই মনে হচ্ছে। আর কেউ কিছু হ্যাঁ বলবে না? সবাই তাহলে এটার সাথেই যাবেন, 4 নাম্বার। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 1, নম্বর। হ্যাঁ বেনরি দাগা কাইতাকুনাই। Wow. তো প্রথম যে এক্সপ্লেনেশন পার্টটা বললো, ও তো কোনো হিতোগা কে তাই দেনওয়া হ্যাঁ তখন নিৎসুইতে হানাশিতে ইমাস। হ্যাঁ, মোবাইল ফোন সম্পর্কে কথা বলছে। তো এক্সপ্লেনেশন পার্ট থেকে তো একজন ব্যক্তি সেলফোনের বিষয়ে তার অপিনিয়ন এক্সপ্রেস করছে, এটা তো বুঝতে পারছেন তাই না? হুম আপনাদেরকে বলা হয়েছিল যে এক্সপ্লেনেশন পার্টটা শোনার পরে একটু প্রেডিক্ট করবেন যে কি নিয়ে কথা হচ্ছে। তো এখানে এটা একটা পয়েন্ট ছিল যে মোবাইল ফোন বিষয়ে কথা বলতেছিল। ও তো কোনো হিতোগা কে তাই দেনওয়া নিৎসুইতে হানাশিতে ইমাস। এখন স্ক্রিপ্ট সহ দেখি। স্ক্রিপ্ট, এটা আবারও বলছি, এটা পরীক্ষায় থাকে না স্ক্রিপ্ট, আপনারা যাতে বুঝতে পারেন এজন্য এটা এখানে অ্যাড করছি। দুবার শুনেও তো বুঝলেন না, এখন এটা স্ক্রিপ্ট দেখে দেখে পড়ি। তো ও তো কোনো হিত কি বললো, আরে বা, আরে বা মানে আছে আচ্ছা কি আছে। যদি থাকে। যদি যদি থাকে। হ্যাঁ, থাকে যদি আছে থাকে। নাকি? হ্যাঁ, বেনরি দা তো মন দেশ গা, কনভেনিয়েন্ট হতো এটা মনে করি, বাট ইমা এখন কি পড়েন। এটা তো নিচে হিরাগানায় লেখা আছে, আর যেগুলো শব্দ জানতেন না বিন্দুটা ওগুলো তো তো পড়ালাম। ইমা 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 ইনিন্না মিন্না মিন্না হ্যাঁ, একজন ওতে একজন করে ওতে পড়েন। প্রথম লাইনটা আপনি পড়েন, তারানম সান। হাই আ-
আর便利だと思うんですが、今みんな持っていて、どこでもじ携帯いじってるでしょ？ হ্যাঁ, ইজিতেইরো মানে কি টু প্লে জিততে উইথ টু বা প্লে টাচ উইথ করছে, ওটা দিয়ে খেলছে, হ্যাঁ, যে কোনো জায়গায়, তাই না? তাহলে ফুল সেন্টেন্সটার অর্থ কি? মানে কনভিনিয়েন্ট এটা মনে করি, কিন্তু হচ্ছে এখন আহ সবার মানে মিন্না মিন্না মতেইতে সবার কাছে হ্যাঁ, আছে, মতির মানে কি টু হ্যাভ, টু হ্যাঁ। হ্যাভ সবার কাছে আছে, দোকো ডেমো কেইতাই জিততে, মানে যে কোনো যাকেই দেখি তারাই হচ্ছে মোবাইল ফোন নিয়ে কিছু ব্যবহার হ্যাঁ, করছে বা টু প্লে উইথ। হ্যাঁ, সো এরপরে আয়েশা হাসান বলেন সেকেন্ড লাইন। ダメだと言っているので、言っている ননি のに、সত্ত্বেও, 自転車、はい、自 হুম 転車に乗っている時でもメールなんかしていて、本当に、危ないですよね。 হুম ね হুম মানে এটা তাদেরকে বলা হয়, মানে যে যারা যারা মোবাইল ফোন ইউজ করে, মানে জিতেনশা। বাইসাইকেলে চড়ে বাইসাইকেল আপনারা জানেন কিনা, যে বাইসাইকেল চালানোর সময় ফোন ইউজ উনতেন, করে। নাগারা উনতেন বলা হয়, নাগারা উনতেন মানে বাইসাইকেল কোনো কিছু চালানো অবস্থায় অন্য কিছু না করা, সেটা গান শোনা, কারোর সাথে কথা বলা, হ্যাঁ, যে কোনো কিছু, বা ছাতা ধরা, আপনি চালাচ্ছেন বাইসাইকেল, ছাতা ধরে আছেন, এটাও নিষেধ। তো এটা নিষেধ, দামে দাতু ইত্তিরুননি, মানে এটা ঠিক না, এটা বলা সত্ত্বেও যখন মানে সাইকেল বাইসাইকেল চালানোর চালায়, হ্যাঁ, সময়। সেই সময় মেয়েরু নানকা শীতিতে, মেয়েরু মানে ইমেল সব সময় ইমেল বোঝায় না, মেসেজও বোঝায়। মেসেজ। নানকা মানে সামথিং লাইক দ্যাট। কাশিতে। এটা করায় আসলে কি বিপজ্জনক, তাই না? কারণ বাইসাইকেল চালানোর সময় যদি একটু ডিস্ট্রাক্ট থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে লাইন পড়েন তানভীর সান। আয়ু মানানো ওয়ারুই হিতো তাচিও মিতারি শীতে ইরুতো হুম কাউকে কাউকিনি নারে নাকুতে। হুম এটার অর্থ কি? বাকিরা হেল্প করেন বা না বলতে পারলে। আয়ু মানে আয়ু, সামথিং লাইক দ্যাট। লাইক দ্যাট মানে অর যেমন দ্যাট কাইন্ড অফ কাইন্ড অফ। ওই রকম। মানানো ওয়ারুই হিতোতাচি মানে ম্যানার খারাপ লোকজনকে, মিতারি লোকজন শীতিরু তো মানে ওদেরকে দেখলে কাউ কিনি নারে নাকুতে, পুরোটা বললো কিনার না, ইচ্ছা হয় না। জাগে না হয় আর না। কি, ওই ধরনের খারাপ ম্যানারের লোকজনকে, যাদেরকে বলা হয় যে একসাথে বাইসাইকেল চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করবে না, বাট এরকম দেখে সে। আর আগেও বললো, আগের লাইনেও, যে যে কোনো জায়গাতেই ফোন দিয়ে টাচ করতেছে, মানে ফোন টাচ করতেছে বা খেলতেছে ফোন নিয়ে। তো তারপরে লাইনে বললো যে বাইসাইকেলেও আর কি এরকম ইউজ করে, মেসেজ আদান প্রদান করে। তো এগুলো দেখে তার কেনার ইচ্ছা হয় না, কেনার ইচ্ছা জাগে না। সাইড স্যার নেক্সট সেন্টেন্স পড়েন। でも家族からহুম 携帯を持ってくれないと不便で仕方ない。শিকাতা あ গানাই তো 仕方がないとহুম, 文句を মনকু 文句を言われるんですよ。 বাট ফ্যামিলি থেকে কে তাই ও মরতে কুড়ে নাই তো যতদিন থাকে তখন হ্যাঁ, অসুবিধা হচ্ছে, হুম অসুবিধা হয়। তুমি যদি ক্যারি না করো আমাদের জন্য, তাই না, কুড়ে নাই হুম, মানে ঠিকই আমাদের জন্য কিছু করা, হুম। তাহলে এটা কি সুবেন ইনকনভেনিয়েন্ট, অসুবিধা। তাই না? হুম, হ্যাঁ, তো যে করতেছে না তার ফ্যামিলির জন্য ইনকনভেনিয়েন্ট। ফুবেন্দে শিকাতাগা নাই মানে দ্যার ইজ হুম, নাথিং টু ডু অ্যাবাউট ইট। হুম, মানে ফুবেন্দে সেটাই বলতে চাচ্ছে। হুম। তো মনকুও ইবারেরুন এবারে দেশীয়, এই ধরনের কি কমপ্লেইন। কমপ্লেন কমপ্লেন আসছে। আসে। হ্যাঁ, মানে ফ্যামিলি থেকে। হুম। তারপরে তার মুসুমে মানে ডটার কি বলে?
ডটারের কথাটা কোট করছে, ওতো সানো ইয়োনি তোশিও তোত্তি রুহিত দেমো, বাবার মতো Senior যাদের বয়স, বয়স হ্যাঁ, তাদের লোক, সেই ধরনের লোকের জন্য কান্তান নিৎসুকায়েরু কেতাই হুম গারুইও, হুম হুম সহজে ইউজ করতে পারবেন এরকম এরকম ফোন সেলফোন আছে আছে তো। হুম তো ইউ নো দেস গা এটা বলে, বাট মেরু ওয়া পাসোকন দে জুবুন দেস সি, হুম মেইল সেটা পিসি পিসিতেই আসে এনাফ। সো এনাফ হ্যাঁ, তো এখন বাংলাটা পুরো শুনে আপনাদের কি মনে হচ্ছে, এই লোকের ইমপ্রেশনটা কি মোবাইল ফোনের ব্যাপারে? ইচ্ছা সে নাই কি, হ্যাঁ, দুইয়ে আছে সুকাই কাতাকা মুজুকাশি সোদা, দেখে না মনে হয় যে ব্যবহার পদ্ধতি কঠিন, এটা কি সে বলতে চাচ্ছে? না সে অ্যাকচুয়ালি ওই যে তারপরে ম্যানার নাই ওই ওদেরকে হুম হাইলাইট করে ওদেরকে হাইলাইট করার হুম পরে হচ্ছে কি এই জিনিসটা বুঝা গিয়েছে হুম 3 নম্বরে আছে কে তাই দেন আনো মেরুয়া ফুবেন্দা, মোবাইল ফোনের হুম যে মেসেজিং সেটা ইনকনভেনিয়েন্ট, এটা কি বলতে চাইছিল সে? এটা না, এটা বলে নাই। সে আবু জাস্ট মেরু বলছে যে মেরু সেটা পিসি দিয়েই করা যায়, আর তার জন্য হয়তো এত ফিচারের দরকার হয় না, তার কথা শুনে মনে হচ্ছে। আর তোশিওরি নি মুইতেই নাই, মানে এটা নট ফিট ফর ওল্ড পিপল, এরকম কোনো কথাও নাই এখানে। যদিও তার মেয়ে তাকে বলছিল যে বয়স্কদের জন্য ইজিলি ইউজ করা যায় এরকম সেলফোন আছে, কিন্তু তার মেয়ে কি বলছে এটা এখানে ম্যাটার না, বিষয়টা হচ্ছে সেই লোকটা কি বলতেছে, তাই না? বুঝতে পারছেন? তাহলে সে কি বলতে চাচ্ছে, কনভেনিয়েন্ট বা সে, বাট সে কিনতে চায় না, সেটা প্রথমেই বলে দিছে। আরে বা বেনরিদাতো ওমন দেশ গা যদি থাকতো কনভেনিয়েন্ট হতো বলা, বাট, তো এখান থেকেই বোঝা যাচ্ছে বিষয়টা, তাই না? বুঝতে পারছেন? হাই সেন্স। ইমা দাইজোবু দেস কা, তাহলে তাদাশি কোথায় বা ইচিবান দেশ। এখন আরেকটা, এটা তুলনামূলকভাবে একটু ইজি। এটাও আগের মতো, প্রথমে এক্সপ্লানেশনটা শুনবেন, তারপরে একজনের কথা হতে পারে, আবার কনভারসেশনও হতে পারে, তারপরে কোশ্চেনটা শুনবেন এবং অপশনগুলো শোনার পরে যেটা বেস্ট সেটা চুজ করবেন। শব্দগুলো আবার দেখে নিব। টু ইনক্রিজ, ফুয়েরু হ্যাঁ ফুয়েরু। মাল্টি কোর্স মিল ওসু মানে যে অনেকগুলো আর কি খাবার আইটেম থাকে, কোর্সু। আর টু গ্যাদার, টু অ্যাসেম্বল সোরো একত্রিত হওয়া, সোরো। সরো। ফরেন একটা ফ্রেজ আছে, মিনাসামা গা হুম সামাগা ওসই ওসো রুইনি নারু হুম টু হ্যাভ মানে এভরিওয়ান অ্যাসেম্বল হুম সবাইকে মানে একত্রিত সবাই হচ্ছে একত্রিত হলে, মিনাসামাগা ও সোরোইনি নাত্তারা, তারপরে হয়তো কিছু বলবে। পড়েন আরেকবার। ফুয়েরু ফুয়েরু টু হুম ইনক্রেস ইনক্রিজ ওসো কোসু মাল্টি কোর্স হুম সোরো গ্যাদার অ্যাসেম্বল টুগেদার অ্যাসেম্বল। আর টু হ্যাভ এভরিওয়ান অ্যাসেম্বলড, মিনাসামা গা মিনাসামাগা মিনাসামাগা ওসো ওসো রুই রুইনি নারু নিনারু। হ্যাঁ মিনাসামাগা ও সোরোইনি নারু। এটা তুলনামূলকভাবে ইজি, আশা করি প্রথমবার শুনেই বুঝতে পারবেন। তো কি পয়েন্টগুলো খেয়াল রাখবেন, প্রথমে হচ্ছে এক্সপ্লানেশনটা শুনে আপনারা কি নিয়ে কথা হচ্ছে এটা প্রথমেই বুঝতে পারবেন, এক্সপ্লানেশন পার্টটা শুনে। তারপরে যখন অপশন বলবে আপনারা একটু নোট করে রাখবেন, ধরেন 1 2 3 4 লিখে নিলেন খাতায় আগেই, বা রিয়াল পরীক্ষার সময় আপনারা কোশ্চেন পেপারের মধ্যে লিখতে পারবেন। তো একটা শুনে আপনি বুঝতে পারলেন এই বিষয়ে বলে নাই, ওটা ক্রস দিয়ে রাখলেন। 2 হয়তো বা এটা হতে পারে আপনার মনে হচ্ছে ওটাই রাখলেন না, 3 নাম্বারও মনে হচ্ছে এটা বলে নাই, তো 1 আর 3 বাদ হয়ে গেল, পরে 2 আর 4 থাকলো, যেটা আপনি তখন আপনার আর কি একটু দুটোর মধ্যে বের করাটা ইজি হবে, যেহেতু কোশ্চেন একবারই বলে, বুঝতে পারছেন? তো আমি এটা ফলো করি পরীক্ষার সময়, যে না এটা কোনোভাবেই হতে পারে না, ওটা ভুলে যাই, যেহেতু অপশনগুলো একবারই বলে। সবগুলো শোনার পরে ও 2 নাম্বারটা মনে হয় ঠিক বলছিল, তো ওটা 2-এ বলছিল না 1-এ বলছিল সেটা তখন মনে থাকে না। এই ধরনের মিস্টেক গুলো হয় এই প্যাটার্নের ক্ষেত্রে, তো আপনাদেরকেও রিকমেন্ড করলাম, শোনেন।
女の人がレストランに電話をしています。今度の日曜日の6時に予約を入れている青木と申しますが、ちょっとお聞きしたいことがありまして、はい。どのようなことで？今6人で予約をしているんですが、2人増えますが大丈夫でしょうか？あ、大丈夫ですよ。皆様、同じ4000円のコースでよろしいですよね。え ?3000 円のコースを予約しているはずですけれど、あ、3000円のコースでしたね。失礼いたしました。 1人20分ほど遅れるかもしれないということなんですが、では、先にお飲み物をお出しして、お食事を始めるのは皆様がお揃いになってからということにしましょうか。それでお願いできますか？女の人は何のためにレストランに電話をしましたか？ 1、予約の時間を変更するため。 2、予約の人数を変更するため。 3、料理の内容を聞くため。 4、料理の内容を確認するため。বলেন। আরে 2 নাম্বার। 1 অথবা 2 এর মধ্যে একটা হবে। 1 অথবা 2 2 নাম্বার কনফিউশন। আমার কাছে 2 নাম্বার লাগছে। 2 নাম্বার মনে হচ্ছে। হুম, তো কি নিয়ে কথা হচ্ছিল? এক্সপ্লানেশন শুনে বুঝতে পারিনি। রেস্টুরেন্টে রেস্টুরেন্টের হ্যাঁ, যে রিজার্ভেশন। একটা মেয়ে, রিজার্ভেশন। এখানে মানুষ সংখ্যা বেড়েছিল, রঘু ছিল, হ্যাঁ, আরো 2 জন শুয়ে আসতে হুম, হবে, 2 জন বলছে। ওটা আপনার মনে হচ্ছে। আমি বলতেছি যে এক্সপ্লানেশন পার্ট শুনে কি বুঝতে পারছেন? যে একটা মহিলা রেস্টুরেন্টে ফোন করছে কোনো কারণে, তাই না? হুম, এটা বোঝা যাচ্ছিল। হুম। হ্যাঁ, এবার স্ক্রিপ্ট সহ আমরা দেখি। তারানম খান বলল 2 আর ইউসা খান কি বলল? হ্যাঁ, 1 অথবা 2 এর মধ্যে একটা। 1 অথবা 2 এর মধ্যে। ফোন করছে মেয়েটা, কি বললো? কোন্দো নিচিওবি নো রোকুজি ni ইয়োয়াকু ও ইরেতে ইরু আওকি তো মৌসিমাসকা চোত্তো ওকিকি শিতাই কত গাড়ি মাসতে। মেয়েটা রেস্টুরেন্টে ফোন করে বললো যে নেক্সট রবিবার 6টায় ইয়োয়াকু মানে কি রিজার্ভেশন, রিজার্ভেশন। ইরেতে ইরু মানে Reserve. কি ঢুকানো আছে। হ্যাঁ, বাংলায় তো ঢুকানো আছে বলা হয় না, বাট জাপানিজ যেভাবে বলে। তো আওকি তো মৌসিমাসকা তার নাম বললো, চোত্তো ওকিকি শিতাই কত গাড়ি মাসতে। এটা আপনাদেরকে শিখাইছিলাম না, মাস ফর্মের মাস বা দেশি মাস, যেটা হচ্ছে হাম্বল আর কি। তো কি কি মাস ও কি কি শিমাস মানে হাম্বল ওয়েতে বলো। তো এরকম সে কিছু জিজ্ঞাসা করতে চায় এমন বিষয় থাকায় তারপরে রেস্টুরেন্টের লোক বলো হাই দোনো ইয়োনা কত দে, কি ধরনের বিষয়ে। তারপরে মেয়েটা বললো ইমা রকুনিন দে ইয়োয়াকো শীতে ইরুন দেস গা, মানে 6 জনের রিজার্ভেশন করা আছে, বাট ছিল। ফুতারি ফুয়েমাস গা দাইজোবু দেশোকা। তো এটাই হচ্ছে কি পয়েন্ট, যে 2 জন কারণে সে বাড়ছে। ফোন করছে। 6 জনের রিজার্ভেশন ছিল বাট 2 জন ইনক্রিজ হয়েছে, ইজ ইট ওকে? ফুয়ে মাস এটা আপনাদেরকে একটু আগেই পড়ালাম, মানে কি টু ইনক্রিজ, তাই না? To increase. হুম। তারপরে বাকি সব এক্সট্রা কথাবার্তা, বাট ফোন করছিল কি কারণে? 2 জন লোক বেড়ে আগে গেছে। সংখ্যা 2 জন। 6 জনের রিজার্ভেশন ছিল, এখন 6 2 জন জন, 2 বাড়ছে, জন এটা বেড়েছে। আর কি ইনফর্ম করার জন্য। Inform. তো তারপরে বললো যে দাইজোবু দেসিও মিনাসামা ওনাজি ইয়োনসেন এন নো কোর্স দে রোশি দেসিওনে, মানে সবাই 4000 এনের কোর্স মিলে ওকে, তাই না? তারপরে মেয়েটা অবাক হলো কারণ সে 3000 এনের কোর্সে রিজার্ভ করছিল। তারপরে রেস্টুরেন্টের লোক তার ভুলটা বুঝতে পারলো, শীতসুরিতা সীমাস্তা, সে ক্ষমা চাইলো। তারপরে আরেকটা বিষয় শেয়ার করলো মেয়েটা, সেটা হচ্ছে হিতোরি নিজুপুন হদো ওকুরেরু কামোশিরে নাই তোয়ু কোতো নান্দেসকা, মানে 8 জনের মধ্যে একজনের হচ্ছে 20 মিনিটের মতো লেট হতে পারে। রেস্টুরেন্টের লোক বললো তাহলে প্রথমে ও নমিমনো ও দাসিশিতে, মানে প্রথমে নমিমনো সেটা আর কি Drinks সার্ভ serve. করবে, আর ও শকুজিও হাজিমেরু নোয়া
মানে খাবার শুরু হওয়া, এটা মিনাসামাগা ওসোরোইনি নাত্তে কারা তোয়ু কোতনি সীমাশোকা। এটার অর্থ কি? মিনাসামাগা সবাই ওসোরোইনি যখন নারু। সবাই যখন আসবে আসবে তখন অ্যাসেম্বল আসবে হবে তারপরে তখন হ্যাঁ শুরু তারপরে করব কি? সার্ভ করে মেয়েটা বললো দেওয়া সরে দেওয়া হ্যাঁ, ওনেগাই দেকিমাস কা, সেভাবে কি আমি রিকোয়েস্ট করতে পারি আপনাকে? হুম, তাহলে কি কারণে ফোন করছে? তো এক নাম্বারটা হচ্ছে ইয়ো ইয়াকুনো জিকানো হেনকো সুরুতামে, সে কি রিজার্ভেশনের টাইম চেঞ্জ করার জন্য ফোন দিছিল? না এরকম কিছু বলে নাই। 3 নাম্বার রিওরি নো নাইও কিকু তামে, মানে রান্নার কন্টেন্ট, কি কি রান্না হবে আর কি, কি কি হুম, খাবার থাকবে, এরকম কিছু জানার জন্য সে ফোন দেয়নি। আর 4 নাম্বার রিওরি নো নাইও কাকুনিন সুরুতামে, মানে রান্না কি কি হবে সেটা কনফার্মেশনের জন্য, না কি কি মিল থাকবে সেটার কনফার্মেশনের জন্য। তো এরকম কিছুই ছিল না। সে ফোন করছিল যে 6 জন গেস্টের কথা বলছিল, বাট 2 জন বৃদ্ধি পাইছে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে নিবান। এখন আপনাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে এই ধরনের কোশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে। পড়েন। try to imagine the place based on the হুম, person speaking and the words used in the question. হ্যাঁ, তো মানে পার্সনের পার্সপেক্টিভ দিক থেকে হ্যাঁ, জিনিসটাকে ইমাজিন করতে হবে এবং কি কি হুম, কোয়েশ্চেনের মধ্যে কি কি শব্দ ইউজ করেছে ওইটার উপর একটু বেশি খেয়াল রাখতে হবে। হুম, যেমন এখানে কি পয়েন্টটা ছিল যে 6 জনের রিজার্ভেশন ছিল, হুম বাট ফুতারি ফুয়েমাস কা দাইজোবু দেশোকা। হুম হুম, তো এই বিষয়গুলোর উপর আর কি খেয়াল রাখতে হবে। হুম, আর প্লেস যদি বোঝা যায়, যেমন প্রথমে তো বললোই যে অন্যান্য হিতোকা রেস্তুরানি দেনোয়াও শীতেইমাস, তার মানে বোঝা যাবে মেয়েটা কোনো কারণে রেস্টুরেন্টে ফোন করছে, এবং খুব সম্ভবত এটাই জানতে চাওয়া হবে যে কি কারণে ফোন করছে। হুম, এগুলো আগে থেকে একটু গেস করে নেবেন। তো এখানে বলা হয়েছে ট্রাই টু ইমাজিন দ্য প্লেস বেসড অন দ্য পার্সন স্পিকিং। হুম, তো ধরেন কথা বলতেছে কাইশাইন, মানে কোম্পানি এমপ্লয়ি, এমপ্লয় বুচো শোরুই, কোনো ডকুমেন্টের বিষয়ে কথা ডকুমেন্ট হচ্ছে, কাইগি মিটিং এর বিষয়ে কাইগি কথা হচ্ছে, তাহলে প্লেসটা কোথায় হতে পারে? অফিস হ্যাঁ, কাইসা, তাই না? তারপরে সেন্সে গাকসে তেসুতো, মানে টেস্ট, রেপো তো রিপোর্ট, এগুলো নিয়ে কথা হচ্ছে, তাহলে কি প্লেস হতে পারে? গাক্য হ্যাঁ, গাক্কো বা খিয়োশিৎসু ক্লাসরুম ইত্যাদি, কেউশিৎসু। তাই না? এটাই এখানে বলা হয়েছে। এরপরে লেটস আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন ফ্রম দ্য কোশ্চেন টেক্সট। যেমন যদি একজন কথা বলে, যেমন আমরা প্রথম যে এক্সাম্পলটা পড়লাম, একজন বলতেছিল, তাই না? হুম হুম, তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যদি একজন কথা বলে, তাহলে এরকম বুঝাবে যে নানিকানো সেতসুমেও শীতেরু, সে কোনো বিষয়ে ব্যাখ্যা করছে, বা নানিকা নিৎসুইতে ইকেনু ইত্তেরু, কোনো বিষয়ে সে তার মতামত জানাচ্ছে। আমরা দেখলাম যে প্রথম যে কনভারসেশন ছিল সেখানে একজন কথা বলতেছিল, সে মোবাইল ফোনের বিষয়ে নিজের অপিনিয়ন জানাচ্ছিল, তাই না? হুম তো একজন কথা বলে হয় সে কোনো বিষয়ে ব্যাখ্যা করছে অথবা কোনো বিষয়ে নিজের অপিনিয়ন জানাচ্ছে, এই ধরনের বিষয় থাকবে। তারপরে তেরে বিয়া রাজিও কি তেরু, ধরেন এটা ছিল না দুটো এক্সাম্পলের মধ্যে, এরকমও থাকতে পারে যে সে টিভি রেডিও বা রেডিওতে শুনছে কিছু। তো এটার বিষয়টা কি হতে পারে? নানিকানো জোহো কি তেরু, সে কোনো বিষয়ে ইনফরমেশন শুনছে। আর দেনোয়াও শিতেরু, যেমন আমরা একটু আগেই দেখলাম যে একটা মেয়ে ফোন করলো রেস্টুরেন্টে, সেটা হতে পারে নানিকানো ইও ইয়াকুইয়া ইয়াকুসোকো শিতেরু, সে কোনো কিছু রিজার্ভ করছে অথবা কোনো বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করছে, যে এত দিন এত সময় আমরা দেখা করব, ওই দিন ওই সময় আমরা দেখা করব, এরকম কোনো ইয়াকুসোকো হতে পারে, অথবা কোনো কিছু সে রিজার্ভ করছে, হোটেল, রেস্টুরেন্ট, বাস, এটসেট্রা। দাইজোবু দেসু কা? এখন আপনাদের 3টা এরকম কোশ্চিন থাকবে পরীক্ষার জন্য। তো ওই পরীক্ষায়
যে শব্দগুলো আমার মনে হয়েছে আপনারা না জানতে পারেন বা জানলেও আরেকবার রিভিশন দেওয়া দরকার, সেগুলো এখানে অ্যাড করছি। কোশ্চিন 1-এ দিস ডেজ, হ্যাঁ কোনো গরো, তারপরে বিজনেস ট্রিপ, এটা এর আগেও ছিল। সূর্য হ্যাঁ সূচ্য, ট্রুলি বা কমপ্লিটলি দুটো অর্থে ইউজ করা হয়। মাত্তাকু হ্যাঁ মাত্তাকু এর আগে মেবি আপনারা কমপ্লিটলি অর্থে পড়ছেন, ট্রুলি অর্থে ইউজ করা হয়। তারপরে স্ট্রেস বিল্ডস আপ, স্ট্রেস গা তামারু হ্যাঁ উতো সুতোরে সুগা সুগা তামারু তামারু। ইয়াপ্পারি এটাও ছিল ইয়াপারি আগে, মানে as As expected as expected. expected as অথবা well হ্যাঁ ট্রাবল বা ডিফিকাল্টি, পুরো 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 নার্ভাস অল দ্য টাইম। কিঞ্চনো কিঞ্চনো শিপ্পানাশি হ্যাঁ কিঞ্চনো শিপ্পানাশি, শিপ্পানাশি, কিঞ্চনো শিপ্পানাশি মানে সব সময় নার্ভাস। এরপরে ইচ আদার বা মিঠু, যেমন আমারও সেম ফিলিং, সে বলতে পারে ওতাগাই মিঠু। আমি অনেক স্ট্রেসে আছি, আরেকজন বললো ওতাগাই মানে মিটু আমারও সেম। আর ইম্পর্টেন্ট নেসেসারি হিটসু হিতসিও হিতসুইও। এগুলোর মধ্যে বেশিরভাগ শব্দের সাথে আপনারা পরিচিত, জাস্ট এটা নতুন, তাই না? সুতোরে সুগা তামারু, তামারু মানে অ্যাকিউমুলেট জমা হওয়া, স্ট্রেস জমা হওয়া এটা এরকম বোঝায়। ইরোদ্দুরিতে ছিল হুম। আর কিঞ্চো মানে হচ্ছে টেনশন বা নার্ভাসনেস বোঝায়, কিঞ্চনো শিপ্পানাশি অর্থ সবসময় নার্ভাস। আর কুরো ট্রাভেল ডিফিকাল্টি। দাইজোবু দেসু কা? এখন 2 নাম্বার যে কোশ্চিনটায় সেখানে যে শব্দগুলো ছিল, ইনভেস্টিগেশন বা ইনকোয়ারিকে কি বলে? চোসা Chosa. হ্যাঁ চোসা। চোসা তারপরে আপনারা যে প্রত্যেক টার্ম শেষে জমা দিতেন আপনাদের ফিডব্যাক, কোশ্চেনিয়ার বা সার্ভে, আঙ্কেতো হ্যাঁ Anketo. আনকেতো, আনকেতো আনকেতো। রেজাল্ট কেক্কা Ekka. মাদার, হা হা আমরা পড়ছি বাট এটা হয়তো পরিচিত না, এর জন্য অ্যাড করছি হাহা ওয়া। হাহা ওয়া এটাও মাদার অর্থে ইউজ করা হয়। অলমোস্ট অল, হদন্দ Hotondo. হতন্দ, হতন্দ হতন্দ। ইরু মানে হতন্দ নিড, ইরা আর এটা নেগেটিভ হচ্ছে ইরা নাই মানে ইরানাই নমি নো নিড। টু অ্যান্সার টু রিপ্লাই এটাও তো জানেন। কোতাইরু হ্যাঁ কোতাইরু ইচিবান ই মনো হিতোৎসু এরান্দে কুদাসাই। আচ্ছা এটা তো কোতাইরু টু অ্যান্সার। তারপরে আনএক্সপেক্টেড বা সারপ্রাইজিং, ইগাই ইগাই হ্যাঁ আপনার Igai. ইগাই পড়ছেন একসেপ্ট, বাট ওটার কাঞ্জি আলাদা আর এটার কাঞ্জি আলাদা, উচ্চারণ যদিও সেম। ইগাই অর্থ আনএক্সপেক্টেড বা সারপ্রাইজিং। উইয়ার্ড বা স্ট্রেঞ্জ, প্রকাশি ওকাশি। তারপরে দাঁতে দাঁতে, এটা দাঁতে আমরা এর আগে পড়ছি যে কোনো সেন্টেন্সের শেষে ইউজ হলে আমি শুনেছি, শুনেছি আই হার্ড ফ্রম সামওয়ান। তারপরে কোনো নাউনের সাথে বসলে সেই নাউনটাকে এমফাসাইজ করা বোঝায় মো অর্থে, তাই না? ওয়াতাশি দাত্তে, ওয়াতাশি তাচি দাত্তে। আবার বিকজ অর্থে ইউজ করা হয়। তো কোন ক্ষেত্রে কোন অর্থে এটা আপনারা সেন্টেন্সটা শুনলেই বুঝতে পারবেন, কঠিন কিছু না। এজ, নেনরে রেনরে হ্যাঁ Nenrei. নেন্ড্রে। আর বিশ্বাস করা কাউকে জিরো শিনজিরু, Shinji. শিনজিরু শিনজিরু। শিনজির আরে নাই মানে বিশ্বাস করতে পারছি করতে না। পারছি না হুম। আর 3 নাম্বার প্রশ্নে যে শব্দগুলো, অ্যান্সার মেশিন, অ্যান্সার ফোন, মুসু সুবান্দেনওয়া হ্যাঁ Subandenwa. সুবান্দেনবা হুম। এটা হচ্ছে মানে আপনি হচ্ছে কারো জন্য একটা মেসেজ তাকে ফোন করলেন, পেলেন না, তো পেলেন একটা না। ভয়েস মেসেজ টাইপের আর কি রেখে দিলেন, সে পরে যখন অ্যাভেলেবল হলো সে শুনতে পারলো যে কি কারণে আপনাকে ফোন করা হয়েছিল। অনেকটা এই টাইপের, বুঝতে পারছেন? ভয়েস মেসেজ টাইপের। হুম। পরে ইনফরমেশন দ্যাট শুড বি কনভেড, রোকেন Yoken. ইউ ক্যান, যে ইনফরমেশন গুলো কনভে করা দরকার। রিকোয়েস্টকে কি বলে?
তামিল Tanomu, হ্যাঁ তামোমো তানোমো তামোমো রক মিউজিক রক্কু Rock, রক্কু লাইভ পারফরমেন্স লাইভ কনসার্ট রাইদু উজাও সেন্সেই বলে রাই তাই না রাইবু রাইবু রাইদু হুম, কি জানো ইচিহারা রাইবু উজাও সেন্সেই ফেসবুকে পোস্ট করে তাই না লাইভ আইমি যেটা সাধারণত মেনরা ইউজ করে ওরে 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 আর বকু সার্কামস্টেন্সেস বা কন্ডিশন সুগো যেমন সুগো গা ই সুগো সুগো গা ওয়ারুই ও এখন পরীক্ষা দিবেন তাহলে আজকের কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছেন ফুল কনভারসেশনটা শুনে ওভারভিউ বা সামারি এটা জানতে চাওয়া হবে এবং কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেমন এক্সপ্লেনেশনটা শুনে একটু প্রেডিক্ট করা কি সিচুয়েশন হতে পারে এবং অ্যান্সার করার সময় 1 2 3 4 এটা আগেই লিখে রাখবেন আপনার যেটা মনে হচ্ছে এটা কোনোভাবেই হতে পারে না ওটা ক্রস দিয়ে রাখলেন এরকম হলে পরে অ্যান্সার করার ক্ষেত্রে একটু ডিফিকাল্টিস কম হয় লিঙ্কটা আমি শেয়ার করছি শুরু করেন 3টা প্রশ্ন মাত্র 6 মিনিটের বেশি দেওয়া তো দরকার না তাও 9 মিনিট দিলাম 3 3 9 হাই হাজিমেতে কুদাসাই
দিয়ে দেন যাদের বাকি আছে। তারনুম সান আর কার বাকি আছে? বাকি সবাই তো দিচ্ছেন। আয়শা সান দিচ্ছেন। হাই তারনুম সান, আপনার তো সবগুলোই হয়েছে, বলেন কি ট্রিক্স আপনি ফলো করছেন? সেন্সে হচ্ছে গিয়ে আমার সেকেন্ডটা নিয়ে একটু, আমার সেকেন্ডটাই আমি অনেকবার শুনছিলাম, আর যেটা দিয়ে রাখছিলাম হুম ওটাই ছিল। বাট এমনিতে হুম যেটা আর কি, আমি হচ্ছে, যেটা আপনি বলেছিলেন যে আগে প্লেসটা কি নিয়ে কথা বলতেছে, হুম প্লেসের সাথে যে কোয়েশ্চেনটা ওটার আর কি, আমি হুম ওটার দুটার উপর খুবই এমফাসিস করেছি, কারণ হুম সব মানে ওয়ার্ড মিনিং আমার তো মনে নেই হুম এই। আর আর যখন ওয়ার্ড মিনিং মনে নেই ঠিক আছে, কি আর পরীক্ষার সময়ও যে যে সব ওয়ার্ডগুলো ইউজ করবে সবগুলো আপনি জানবেন এরকম না হওয়ার চান্সই বেশি। হুম 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 তো যে তারপর তো যেই সিচুয়েশনটা, সিনারিওটা, ওটা বেশি ভালো করে মনোযোগ দিয়ে শুনেছি, আর মনে মনে চিন্তা করছিলাম যে এটা নিয়েই প্রশ্নটা হবে, এবং ওই প্রশ্নটাই ওভাবেই হুম মানে একটা হুম ইনটুইশনের উপর বেস করে অ্যাকচুয়ালি পরীক্ষাটা দিয়েছিলাম। হুম তবে সেকেন্ডটা আমার কাছে একটু মনে হচ্ছিল যে মানে এটা হবে না এটা হবে, একটু অপশন গুলাতে একটু ইয়া ছিল। আচ্ছা ঠিক আছে, এখন একটু ব্যাখ্যা করি। আপনারা তো অনেকবার শুনছেনই, এখন জাস্ট স্ক্রিপ্টটা বলি। তো এটা ছিল হচ্ছে, ও তো কোনো হিত তো অন্যান্য হিতগা কোদোমোগা ইমা হিতরি ইরু হাহা ইয়ানি কিতা চৌসানো কেক্কানিৎসুইতে হানাশিতে ইমাস। মানে একটা ছেলে এবং একটা মেয়ে, তারা কথা বলতেছে, কি নিয়ে কথা বলতেছে? বাচ্চা একটাই আছে এরকম মাদেরকে নিয়ে একটা কোয়েশ্চেন। ইনভেস্টিগেশন হয়েছিল, একটা ইনকোয়ারি হয়েছিল, সেটার রেজাল্ট নিয়ে কথা বলতেছে। আবার বলতেছে একটা ছেলে আর মেয়ের মধ্যে কথা হচ্ছে, কি বিষয়ে কথা হচ্ছে? উম একজনই বেবি আছে। হুম তাদেরকে মানে সেই মাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, সেটা রেজাল্ট নিয়ে আর কি। তো মেয়েটা বলতেছে কোনো আনকেতনো কেক্কা ওমোশিরোইও, সে ইন্টারেস্টিং বলতেছে এই কোশ্চেনিয়ারের রেজাল্টকে। কোদোমোগা ইমা হিতরি ইরু হাহা ইয়া হিয়াকুনিন নি আতো নান্নিন কোদোমোগা হোশি কাত্তে কি তারা হতন্দোগা মো ইরানাইতে কোতায় তান দাত্তে। তো ইন্টারেস্টিং বলতেছে কারণ মানে একজন আছে এরকম মাদের, 100 জন মাকে জিজ্ঞাসা করা হয়েছিল আর কয়জন আপনারা বেবি চান, এরকম জিজ্ঞাসা করলে অলমোস্ট অল তারা বলছিল মো ইরা নাই, আর দরকার নাই, আর বাচ্চা চাই না। তারপরে ছেলেটা একটু সারপ্রাইজ হলো, হে ইগাই দানে, মানে সারপ্রাইজিং, ইটস সারপ্রাইজিং দেমো সোনো আনকে তোতে চোদ্দ ওকাশিও, সে একটু উইয়ার্ড বললো এই কোশ্চেনিয়ারকে ছেলেটা। দাত্তে বিকজ ইমা ইরু কোদোমোনো নেনরে নিয়োত্তে মো চিগাউন জানাইনো। এটা ডিপেন্ড করে হচ্ছে মানে বাচ্চাদের মায়েদের বয়স। যে বাচ্চা আছে তাদের বয়স কত তার উপর। মাদা চিসা কেরেবা মো হিতরি হোশি না তো মো দারোশি রকুসাই ইজোনি নাত্তে কারা মো ইরানাইতে কোতাইরো হিতোগা ওইন জানাই। ধরেন বাচ্চা যদি ছোট হয়, যাদের বাচ্চা ছোট আছে এখনো, সে হয়তো আরো বাচ্চা নিতে চায়, বাট একটা বাচ্চা আছে এবং সেই বাচ্চার বয়স 6 বছরের 6 বেশি। বছরের হ্যাঁ, বেশি। সে তো আর নিতে চাবে না। তো বলতেছে যে এই আনকেতো মানে এই কোশ্চিনিয়ারটা একটু স্ট্রেঞ্জ, উইয়ার্ড বললো, কারণ এটা হচ্ছে বাচ্চাদের বয়স সে যে ডিফারেন্স সেই অনুযায়ী উত্তরটা ভ্যারি করে। আর সেটাও বললো সে যে এই রেজাল্ট সোনো মামা সিনজিনাই হোগাই তোমো, মানে এভাবে যেরকম আছে এটা বিশ্বাস করা না করাই ভালো আর কি। সো ইউয়ারে বা সোনে, যদি সেটা বলা হয় তাও ঠিক। মেটা বললো ওয়াতাশি নানকা আতো সান্নিন হোশি তো মোত্তেইরুনো, মানে সে আরো 3 জন চায় ওই মেয়েটা, এটা অন্য কথা, যাই হোক। তো তাহলে ও তো কোনো হিতোয়া, মানে এখানে ছেলেটার ইমপ্রেশনটা জানতে চাচ্ছে এই কোশ্চেনিয়ারের বিষয়ে, সে কি ভাবছে। আপনাদের কি মনে হয় কি ভাবছে?
weird おかしい weird তো বললো হ্যাঁ কেক্কাগা জীবন্য ইকেন্তো চিগাও নোদে ফুমান্দা এই রেজাল্টটা তার মতামতের চেয়ে ভিন্ন ছিল বলে সে একটু ডিসস্যাটিসফাই। এটা কি মনে হয়েছে? আনকেতনো শিকাতা নি মন্দাই গারো এই কোশ্চেনিয়ার করার পদ্ধতির মধ্যে প্রবলেম আছে। হুম, না নাই আয়শা আছে সান? আচ্ছা 3-4 শোনেন কেক্কানি মাচিগা উনি তিরু তোকরগা আরু মানে রেজাল্টে ভুল আছে। রেজাল্টে ভুল আছে এটা বলে নাই, বাট সে বলছিল যে এটা ওনার কিভাবে হচ্ছে করা উইয়ার্ড হচ্ছে। লাগছে কিন্তু রেজাল্টে ভুল হয়েছে এটা তো বলে হ্যাঁ নাই এটা তো বলে নাই। আর জীবন তাচিনি আনকেতো শীতে হসিকাতা মানে তারা চাচ্ছিল তাদের উপরও এই সার্ভেটা করা হোক, এরকম কিছু বলে নাই। তো এই কোশ্চেনিয়ারটা করার পদ্ধতিটা ঠিক ছিল না এটা সে বলছে। এরপরে 2 নাম্বারটা হচ্ছে ওতোকোনো হিতোগা তোমোদাচি নি দেনাও শিমাশিতা গা ইনাকাত্তা নোদে রুসুবান দেনোয়ানি ইয়োকেনো ইরেমাশিতা মানে আনসার ছেলেটা মেশিন বন্ধুকে ফোন করেছিল বাট সে ছিল না, এ কারণে অ্যান্সার মেশিনে হচ্ছে যে বিষয়টা কনভে করা ছিল সেটা আর কি করেছে। তো ছেলেটা ফোন বলতেছে মশি মশি ওরে আমি কাতো দাকে দো মি কাতো তানুমিতাই কোতো গাতে, তার রিকোয়েস্ট করার বিষয় আছে সেটা কি সেম্পাইগা রোক্কুনো রাইবো ইয়ারুত্তে ইউন দাকে দো তার সিনিয়র সে রক মিউজিক্যাল লাইভ করবে। চিকেতো কাত্তে করে নাই কাত্তে করে নাই এটা তাকে বলা হয়েছিল। কাতে করে নাইকা তুমি কি এটা কিনে দিবেন আমার জন্য, মানে যে ছেলেটা ফোন করছে তার সেম্পাই সিনিয়র কেউ রক মিউজিকে লাইভ করবে। তো কাতো সানকে বলছিল যে তুমি কি টিকিট কিনতে পারো না, মানে আমার জন্য কি তুমি টিকিট কিনবে না আমাকে আমার পারফরমেন্স দেখার জন্য, এরকম ভাবে বলছে আর কি। উরেওয়া বাইতোগা ইয়াসুমে নাই কারা ইকে নাইন দাকেদো আমার পার্ট টাইম থাকার মানে সেখান থেকে সে ছুটি নিতে পারবে না, এই কারণে যেতে পারবে না, বাট সেম্পাই নি সেওয়ানি নাত্তে ইরু কারা উঠতে আগে মাসতে ইচ্ছাত্তা মুন্দেস মানে সে যেতে পারবে না কিন্তু সে তার সেম্পাইয়ের কাছ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়েছে, এই কারণে তাকে বলছে যে আমি বিক্রি করার চেষ্টা করব। কোন্দোনো নিচিও রকুজিকারা নেক্সট রবিবার 6টা থেকে বাসোয়া শিনজুকু, প্লেস হচ্ছে শিনজুকু। টিকিট তো হিয়াকুয়েন টিকিট হচ্ছে 1000 এন। সুগোদো মানে তোমার কন্ডিশন কিরকম, দেনোয়া মাত্তেরুইও ফোনের অপেক্ষায় রইলাম। তাহলে কি কারণে ফোন করছে সে? চিকেন বিক্রি করার জন্য তাই না, মানে উরু হুম তুমি আমি টিকিটটা কেনো এটার জন্য। আর 3 নাম্বারটা তো ইজি ছিল তাই না? হুম 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 ঠিক আছে তাহলে কেউ আরিগাতো গোজাইমাশিতা। আর নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের শুক্রবারে, তার পরের শুক্রবার হচ্ছে আমাদের এই কোর্সের সমাপ্তি। হাই কেউ আরিগাতো গোজাইমাশিতা। ありがとうございます。お疲れはい様です。ありがとうございお疲れます。様でした。お疲れ様でした。お疲れ様でした。失礼します。